তা ঠিক আছে, তো অতটুকু পর্যন্ত আসলো। তো সেকেন্ড একটা পার্টে রইল গিয়া যে আরেকটা তোমার ম্যাথমেটিক্যাল টার্মটা যাই আমি 3 নম্বর এটা হওয়া যায় যে কেন্দ্রীয় চরমের, ঠিক আছে, কেন্দ্রীয় চরমের বিস্তৃতিতে কোণ নির্ণয় সম্ভব কিনা, ঠিক আছে, কোণ নির্ণয় সম্ভব কি না। ঠিক আছে, একটা বিষয়টা দেখো, কেন্দ্রীয় চরমের বিস্তৃতিতে কোণ নির্ণয় সম্ভব কি না এই জিনিসটা। তো এই বিষয়টা বুঝো যে যেহেতু কেন্দ্রীয় চরম বিস্তৃতি হইছে, তো কেন্দ্রীয় চরম ধরো আমি এই অংশটা কেন্দ্রীয় অংশ আছে, ঠিক আছে, কেন্দ্রীয় অংশ আছে, এই কেন্দ্রীয় অংশ এন এর মান তো আমরা 0 এই জিনিসটা পাইছি যেহেতু চরম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে একটা কোয়েশন থাকতে পারে যে যেহেতু চরমের বিস্তৃতির কথা হইছে, তাইলে বিস্তৃতির কথা হইতে হইলে একটা জিনিস সবসময় জিনিসটা মনে রাখবাই, আমি এটা আনসার একটা জিনিসটা কই যে এটা হইব গিয়া যে কেন্দ্র হতে, এটা হইব গিয়া কেন্দ্র হতে তোমার 1 নং অবমের কৌণিক দূরত্ব, এটা অবমের কৌণিক দূরত্ব, এই জিনিসটা মনে রাখবে, কৌণিক দূরত্ব, ঠিক আছে। কৌণিক দূরত্ব টিটা হলে তোমার কেন্দ্রীয় চরমের যে কোন জিনিসটা কিরকম হইব জিনিসটা ধরো এটা কেন্দ্রীয় অংশ আছে, এটা কেন্দ্রীয় হইলে ধরো এখানে তোমার কিতা এটা উজ্জ্বল ডোরা, এটা হইলো ধরো অন্ধকার ডোরা, ঠিক আছে, এই যে অংশটা বা অবমে, ঠিক আছে। আচ্ছা, তো জিনিসটা ধরো এটা এরকম, এটা অংশটা আছে যেহেতু এটা কেন্দ্র অংশ আছে, ধরো এটা ধরো আমি এটা উজ্জ্বল ডোরা ধরো, ঠিক আছে, যেহেতু হইছে কেন্দ্র, এটা ওতে 1 নং অভাবের কৌণিক, তো 1 নং কোনটা, এটা হইলো 2 নং হয়ে যায়, ঠিক আছে। এখন এটা ধরো এটা হইলো উজ্জ্বল, ঠিক আছে, এটা হইলো তোমার কিতা উজ্জ্বল, ঠিক আছে, উজ্জ্বল। আর আর এটা হইলো তোমার অন্ধকার, হইছে 1 নং থেকে এটা হইলো এটা অংশটা, এটা কি তাই এটা তাইলে 1 নং কোনটা ওটা, তো ওটা হইছে অবম মানে কি তা অন্ধকার। তো তাইলে এই কোন কিভাবে জিনিসটা হইছে কোন কৌণিক দূরত্বটা অবমের, ধরো তোমার এই অংশগুলো গিয়া তোমার এটা আছে এবং এই অংশটিকে অতটুক, ধরো এখানে হইলো তোমার কিতা ওইটা উজ্জ্বল আর এটা হইলো কিতা অন্ধকার, ঠিক আছে, আমি অন্ধকার, এটা অন্ধ দিলাম। এখান থেকে এই যে অতটুকু অংশ এটা হইলো টিটা, এই কৌণিক অংশটা বার করতাম, ঠিক আছে, এই কৌণিক অংশটা হইলো টিটা, যদি 1 নং এই জিনিসটা আমার যদি বিস্তৃতির ক্ষেত্রে হয়েছে এই যে তোমার উজ্জ্বল থেকে এই যে 1 নং এটা কিতা 1 নং এন ইজিক্যাল টু 1, এটা অন্ধকার ডোরা, এখান থেকে অতটুকু পর্যন্ত যে টিটা যে কৌণিক দূরত্ব 1 নং এর টিটা হলে তোমার চরম বিস্তৃতির অংশটা আমি কিতা ওখানে বার করবো, ঠিক আছে। তো যদি এই জিনিসটা যদি তোমার একক চিরের ক্ষেত্রে হইতো, যেহেতু এখানে কিতা এখানে অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে বুঝাইছে, যদি একক চিরের ক্ষেত্রে জিনিসটা হইতো তাইলে সূত্রটা কিতা হইল না, চিরের ক্ষেত্রে যদি হইতো এ সাইন টিটা ইজিকুয়াল এন ল্যামডা সামথিং এরকম এই জিনিসটা হইল না চিরের ক্ষেত্রে, যেহেতু অপবর্তন গ্রেটিং এর কথা হইছে তাইলে যে এটা না হইয়া যদি ওটা থাকতো ওটা হইব জিনিসটা, তো যদি অপবর্তন গ্রেটিং এর কথা হইছে উদ্দীপকে তাইলে সূত্রটা হইব কিতা ডি সাইন টিটা ইজিক্যাল টু এটা অবমের ক্ষেত্রে, এরকম মনে রাখবা, এটা অবমের ক্ষেত্রে অবমের অংশটা, কারণ এই জিনিস কারণ কেন্দ্র থেকে যে 1 নং দূরত্বের যে টিটার অংশটা, বুঝতে পারছো, কারণ পরে আমি তোমার চরমের অংশটা জিনিসটা বাড়িও, তো n+1 ইজিক্যাল টু ল্যামডা বাই 2 অবমের অংশ আছে ওই অংশটা, ঠিক আছে, অবমের ক্ষেত্রে, ঠিক আছে। তো একটা কোয়েকশন থাকতে পারে যে চরমের যেহেতু কথা হয়েছে এখানে আমি অবমেরটা ধরতাম, কারণ অনেক কোয়েকশন হয়েছে কেন্দ্রীয় কথা হয়েছে, কেন্দ্রীয় চরমের কথা হয়েছে, নট এট অল শুধু চরমের কথা হয়েছে, বিষয়টা বুঝছো, যদি প্রথম চরমের কথা হইতো, দ্বিতীয় চরমের কথা হইতো, এটা অন্য এটা ক্রম হইতো, এটা অন্য বিষয়, কিন্তু এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, আশা করি বুঝতে পারছো, যেহেতু এটা কেন্দ্রীয় চরম কিতাম অন্য এন থেকে কিতা হয়েছে জিনিসটা তোমার এই এন থেকে কেন্দ্রীয় চরম থেকে তো তোমার মানে আমি 1 নম্বর কিতাব পাই অন্ধকার পাই, সেম এই সেম অংশটা কিতাম তোমার পাই অন্ধকার পাই, তাহলে 1 নং এ অবমের কৌণিক দূরত্ব থিটা যদি হয় তাইলে কিতা হইব আমার সূত্রটা, তাইলে অবমের ক্ষেত্রে সূত্রটা আমার প্রযোজ্য হইব শর্ত অনুযায়ী, যদি এটা আমার চিরের ক্ষেত্রে হইতো, ঠিক আছে, গ্রেটিং এর ক্ষেত্রে না হইলো, চিরের আছে না যে সেন্টিগ্রেড যেগুলো এন ল্যামডা যে অবমের, ঠিক আছে, যে অন্ধকার ডোরার, তো এই অংশটা হইল না, যেহেতু উদ্দীপক মানে গেটিং এর কথা হয়েছে তাইলে এই সূত্রটা কেটা হয়েছে ব্যবহৃত হয়েছে, দ্যাটস আর কিছু না। তো তাইলে সাইন থিটার মান যদি লিখিয়া আমি 2 এন কিতা এন হইল ও 1 যে আমরা জানি +1
+1 আর ল্যামডার মান কিতা ল্যামডার মান যে 5890 ইন্টু এটাই যে 5890 ইন্টু 10⁻⁻⁻, ইনভার্স 10 এই অংশটা মান হইব। আর ডি, ঠিক আছে, ও যে ডি অংশটা, ঠিক আছে, তো এই ডির মানটা এই যে অংশটা, এই ডির মানটা এই যে তো হয়ে ডির মানটা এই যে ডির মান এই অংশটা বয় দিব, ঠিক আছে। এই অংশটা বয় দিলেই আমার পরে দিকে তা টিটা যেগুলো সাইন ইনভার্স হইলুম, ঠিক আছে, ইনভার্স হইরা তো এই যে অংশটা ক্যালকুলেট করে একটা মান পাইলুম, তাইলে কি তার টিটা যেগুলো একটা ডিগ্রি পাইলাম, ঠিক আছে। আশা এই জিনিসটা, ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো ক্যালকুলেট জিনিসটা করবা, এই অতটুকু ক্যালকুলেট করবা হইরা ডি যে জিনিসটা পাইলাম এটা মান হইলে আমার টিটার মানে জিনিসটা পাইলাম। এটা হইলো তোমার কেন্দ্রীয় চরমের বিস্তৃতির যে কোনো যে ওটা বিস্তৃতিও হওয়া হয়, মধ্যবর্তী কৌণিক দূরত্বও হওয়া হয়, অবস্থান হওয়া হয়, স্বর্ণ হওয়া হয়, বিষয়টা মানে কত ধরনের জিনিসটা মানে একটু কনফিউশনও করার লাগে জিনিসটা কত ধরনের এটা জিনিসটা হওয়া থাকে। তো আরেকটা কোয়েকশন এটা কনফিউশন হইতে পারে যে দেখো কেন্দ্রীয় তুমি করলা কিন্তু এই জিনিসটা কোয়েকশন উঠ কইরা তোমার যদি মনে হইতো আরে জিনিসটা কিতা হইতো, তো এটা কোয়েকশনটা হইলো কেন্দ্রীয় চরম পট্টি মানে কি তা পট্টি হলো তোমার হচ্ছে জালর, যেটা যে ডুরার অংশটা আছে না, যে অন্ধকার ডুরা না একটা জালর যেটা অংশ এটা। তো চরম পট্টির কিতা অর্ধকৌণিক কত কিতা, ঠিক আছে, অর্ধকৌণিক নির্ণয় করো। যদি এরকম জিনিসটা যদি হয় তাইলে তুমি কিতা করবা, ধরো এই অংশটা দিল না, তো এই কোয়েশনটা সিমিলারই, জাস্ট এটা কিতা হয়েছে অর্ধকৌণিক হয়েছে, জাস্ট সিম্পল এজ যে টিটার মান যে অংশটা আমি পাইছি এটা কিতা হরমু, অর্থাৎ এটা হইব যে টিটা প্রাইম বাই 2, অর্থাৎ অর্ধেক করে লিবা, যেহেতু অর্ধ হয়েছে কিতা থাকবো তোমার বিষয়টা বুঝাই যে যেহেতু টিটার মানে এই অংশটার মান পাইছি, ঠিক আছে, তাইলে কিতা অর্ধ হইব, তাইলে টিটা প্রাইম ইজিক্যাল টু টিটা বাই 2, অর্থাৎ টিটার মান যে ওই অংশটার মান পাইছি এটা কিতা যেহেতু অর্ধকৌণিক কইছে এই অংশটার মান পাইলেই আমার কিতা পাইলে মোট কেন্দ্রীয় চরম পট্টির অর্ধকৌণিক নির্ণয় করো। আচ্ছা যদি অর্ধকৌণিক না হইয়া 1/3 হইতো তে 1/3, ঠিক আছে, চতুর্থাংশ হইতো 1/4, ঠিক আছে, হইল না। তো আরেকটা হইল তোমার কোয়েশন হলো মতিন অববর্তন পরীক্ষাটিতে 9টি চরম দেখতে পাবে কিনা। আচ্ছা, তো অপবর্তন ও একটা কোয়েশন আছে যে অপবর্তন পরীক্ষায় 9টি চরম দেখতে পাবো কিনা একটা কোয়েশন আছে, যেমন ধরো চরম তো কেন্দ্র এটা যদি থাকে তাহলে এখানেও 9টা ধরো 1 2 3 এরকম 1 2 3 4 5 6 7 8 9 মানে এই সামথিং এরকম জিনিসটা 9টা এরকম জিনিসটা থাকবো, ঠিক আছে, তো 9টা এরকম যাইব। তো 9টা গেলে তো দেখা যাইব যে চরম মিলবো কিনা মিলতো নাই, ঠিক আছে। তো কেন্দ্রীয় অংশ থেকে এটা বাদ দিয়ে দেখবা যে এখানে 9টা চরম পাইব কিনা, মানে এর পরীক্ষাটিতে এর মাধ্যমে জিনিসটা হইলাম, তাইলে জিনিসটা এই যে অংশটা যে 9টা চরম পাইমু বা 10টা চরম পাইমু বা 8টা পাইমু 5টা পাইমু, এটা ওর যে সর্বোচ্চ যেহেতু 9টা যেহেতু হয়েছে তাইলে জিনিসটা কি তার আমার জিনিসটা মনে রাখবে যে সর্বোচ্চ চরম পাওয়ার যে অংশটা মানে শর্তটা হইল গিয়া আমি আগে এটা লেখাইছি, এর শর্তটা আগে লেখাইছি সেম এটাও হইল গিয়ে তোমাদের টিটা 90 ডিগ্রি, বিকজ অফ দ্যাট সর্বোচ্চ কিতা যদি 90 ডিগ্রি জিনিসটা তুমি এভাবে যদি চিন্তা ভাবনা করো তাইলে এই কিতা হইব দেখবা যে 9টা হয়েছে না উপরে দি 1 2 3 4 5 6 7 8 9 মানে সর্বোচ্চভাবে তোমার চরম এটা উপরে দিয়ে যাইব আর কি, মানে পাইমু। তাইলে শর্ত হলো টিটা 90 ডিগ্রি, তাইলে আমি লিখতে পারি যে ডি সাইন থিটা ইজিক্যাল টু এন ল্যামডা হইলে তোমার কি হইব ডি সাইন 90 ডিগ্রি, আর এন অংশটা কিতা হইছে তোমার চরম পরীক্ষাতে 9টি চরম যাইব কিনা, যেহেতু 9টা আছে তাইলে এন হইল এন ম্যাক্সিমাম হইব, ঠিক আছে, ম্যাক্সিমাম ল্যামডার মান তো আছে, ল্যামডার মান যে অংশটা এটার মান তো আছে, ঠিক আছে। তো ক্যালকুলেট কইরা মেইন অংশটা এন এর মানটা পাইতাম, কারণ কিতা লাগে, কারণ এন 9টা চরম বলতে কি তার মানে এন আঁকে মানে, আর দেখা গেছে যে চরম শর্ত টিটা 90 ডিগ্রি, তো টিটা 90 ডিগ্রি হইলে আমার সর্বোচ্চ ক্ষেত্রে জিনিসটা আমার যে কোণের যে চিত্রের অংশটা সর্বোচ্চ ক্ষেত্রে এটা মানে এটা মান গ্রহণ করে বা শর্তটা মাইনাস হলে তাহলে এন ম্যাক্সটা মান বাড়তাম, তো তাইলে ক্যালকুলেট করবা এর ল্যামডা মান তো দেওয়া আছে, এখানেও তো ডির মানও দেওয়া আছে, তো এন ম্যাক্স ওইয়া সাপোজ ধরো
এন ম্যাক্স অন্য থাকবো। সাপোজ ধরো একটা আমি আন্তাজে জিনিসটা আমি বুঝানি ক্ষেত্রে জিনিসটা বুঝাইলাম। সাপোজ ধরো আমার 3.6 বা 7 সামথিং, 3.67 বা 3.7 সামথিং বা 3, ঠিক আছে 3 এরকম জিনিসটা আমি পাইলাম। তাহলে জিনিসটা কোয়েশনের ক্ষেত্রে কি তা যে মতিন অপবর্তন পরীক্ষা 9টি চরম দেখতে পাবে কিনা না, তে ক্যালকুলেট হইলাম পাইলাম আমি 3 পাইলাম, কিন্তু না, যখন দেখো 3টা পাইছি। তো তাইলে কেন্দ্র থেকে আমার কিতা 1টা 2টা 3টা, এখান উপরে হইলে 3টা, ঠিক উপরে হইলো 3টা চরম মানে উজ্জ্বল, ঠিক আছে। নিচে হইল আরো 3টা, 1টা 2টা 3টা। আমি একটা উদাহরণ দিলাম কি, কারণ ইনো তো উজ্জ্বল দুটা তো থাকবে, কারণ উজ্জ্বলের ক্ষেত্রে আমি কইলাম উপরে 3টা নিচে 3টা কয়টা 6টা, এই মাঝখানে এন যে একটা আছে উজ্জ্বল যেটা কেন্দ্র, এটা হইলো একটা, কতই আমার হইলো মুড যেটা আমার, আমি যেটা অংশ পাই মুড চরম যেটা, আমি মুড চরম যেটা আমি পাই হইলো গিয়া একটা হইলো 3টা, আর ওইগুলো নিচে ওটা আমি পাইলাম 3টা এবং প্লাস আর একটা যে অন্য আছে এনো একটা, তাইলে কি তার 3 3 6 একটা 7। তাইলে দেখো চাই এই যে মুড চরম যে 7টা পাইছি আর এটা কিতা হইছে 9টা পাইছি, কিতা মিলছে কিনা না, না মিলছে না, অর্থাৎ কিতাব এটা অববর্ত পরীক্ষা 9টি চরম দেখতে পাবে না, ঠিক আছে। 7টা যেহেতু তখন 9টা থেকে কম হইতো না, 9টা থেকে বেশি হইলে সমস্যা না। আবার ইনর যদি তুমি ফার্স্ট যদি হয় ধরো মানে 5.67 সামথিং হয়, বা ফার্স্ট যদি 12 হয় এন মানে ম্যাক্সিমাম আর কি চরমের, তাই এখানে হইলো ফার্স্টটা, ইন হইলো ফার্স্টটা, আর অন্য হইলো একটা, এটা থাকবো। তাইলে কি তা ফার্স্ট প্লাস 1 কত আমার কত হয় 11। হোসা এটা চরম দেখতে পাইব কিনা না, অবশ্যই পাইব, কারণ যেহেতু 9টা কইছে আর আমি পাইছি কিনা 11টা, অবশ্যই এর উপরে, ঠিক আছে। তাই অবশ্যই আমার কিতা চরমটা আমি দেখতে পাইব, এইটাই দেখছি, ঠিক আছে। আসলে বুঝতে পারছো এরকম এই যে মোটামুটি প্রচুর ম্যাথ জিনিসটা করাই লিছি, আর এইরকম ম্যাথই আইব এখানে অ্যাডমিশন ক্ষেত্রে জিনিসটা এরভাবেই থাকবো, কোনো প্যারা হইতো না, ঠিক আছে। তো ঠিক আছে, আরেকটা দেখো একবার খুব সুন্দর হলো প্রথম ও তৃতীয়, ঠিক আছে। প্রথম ও তৃতীয় চরমের কিতা অপবর্তন, ঠিক আছে। অপবর্তন কোণের পার্থক্য যদি হয়, এরকম যদি কোণের পার্থক্য যদি হয়, দ্যাটস ইট, কোনো কিছু না, জাস্ট θ1 এবং θ2 মানবো এইবার। চরম যেহেতু কইছে সূত্রটা কিতা যে ডি সাইন থিটা ইজিক্যাল টু এন ল্যামডা, এই অংশটা এটা হলো θ1, আর সেম ডি সাইন হলো θ2 কইরা তোমার এন ল্যামডা, দ্যাটস ইট, এই যে θ1 θ2 যে মানটা যে অংশটা পাইমু, ঠিক আছে। এন এর মান তো একটা 1 একটা 3 থাকবে, সব বাদবে, ঠিক আছে। তাইলে কি তারপর যে দেখবে কোনটা বড়, যদি θ2 মাইনাস θ1 এভাবে পার্থক্য, এবার থিটা, ঠিক আছে, এভাবে পার্থক্যটা এভাবে ওই জিনিসটা হইবা, এটা হইরা তোমার এটা মাইনাস এই জিনিসটা দিলে আসলে এই জিনিসটা এটা বুঝতে পারছো, সিম্পল ইজি আছে। তো ঠিক আছে, তো মোটামুটি আজকে অতটুকু এটাই থাকলো ম্যাথমেটিক্স টার্ম জিনিসটা, মোটামুটি অপবর্তনের জিনিসটা শেষ। আরেকটা টপিক রয়েছে সমাবর্তন, এটা খুবই জিনিসটা, আর যে খুঁজলাম সমাবর্তনটা আমি তোমার অন্য থিওরিভাবে জিনিসটা দিয়া দিমু, তুমি জিনিসটা পড়বাই যে সমাবর্তনটা, এটা অংশ, এটা ইম্পর্টেন্ট আছে, এই যে সমাবর্তন জিনিস ও হচ্ছে কি, তার যে প্রক্রিয়া বিভিন্ন তলে কম্পমান আলোক তরঙ্গ একটি নির্দিষ্ট তলবল কম করা যায় তাকে আলোকের সমাবর্তন বলে। যেমন ধরে একটা নির্দিষ্ট মানে দুইটাই তো না, একটা নির্দিষ্ট মধ্যে একটা আলো আছে, তে এর মধ্যে এমন একটা জিনিস রাখা হইলো কি তো বুঝি, এখানে তোমার কি তা কম্পনমান আলোকের মানে তরঙ্গটি একটা নির্দিষ্ট তল বরাবর, এই যে তল অংশ আছে এই তল বরাবর সমানভাবে যাইব কম্পন, এটা আমি বুঝাই দিব মনে আরো ভালো জিনিসটা। তো এই অংশটা তুমি পড়বা, এবং সমবর্তিত আলোক এই অংশটা পার্থক্যটা বলে মেলসের সূত্রটা, অবশ্যই এই অংশটা অবশ্যই তুমি বুঝে, আমি এটা চিত্র জিনিসটা দিয়ে দিই, মানে লেস হলো সমাবর্তন, এটা সমাবর্তনও হইরা, ঠিক আছে। মোটামুটি এই চ্যাপ্টার শেষ, মানে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার শেষ, এ টু জেড আমার পুরা কমপ্লিট, ওকে। ঠিক আছে, আসলে এই অংশটা প্র্যাকটিস করো, আর এমসিকিউ প্র্যাকটিস করো। সিকিউ যদি বেড়া লাগে জিনিসটা হয় এমসিকিউ এটা সিকিউ শেষ হলে এমসিকিউ প্র্যাকটিস করো, যেখানে বেড়া লাগবে আমার হইবা, তো আমি আসি, ঠিক আছে। এটা মানে পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর সব কিছু আগের যে নোটগুলো আমাদের আনতে থাকো, ওকে, বাই।